আসসালামু আলাইকুম। এসএন ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন গৃহিণীদের জন্য খুবই সহজ রেসিপিতে গরুর মাংস রান্না করে দেখাবো। এখানে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি, এগুলো শিলপাটাতে আমি বেটে নিব। মশলাগুলো থেকে সামান্য পরিমাণ পেঁয়াজ আমি নিয়ে বেটে নিব। এরপর আমি জিরা মশলাগুলো বেটে নিব। এখানে আমি মশলাগুলো বেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি কি মশলা ব্যবহার করেছি। এরপর চুলাতে একটি কড়াই গরম করে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে নিব। এখন আমি বাটা মশলাগুলো অ্যাড করে দিব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা মশলা বাটা, শুকনা ঝাল বাটা দিয়ে দিব। দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। এখন আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করব, এতে করে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে আর শুকনা মশলাগুলো পুড়ে যাবে না। এরপর আমি 1 চামচ হলুদ এবং 1 চামচ লবণ অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত মশলাতে তেল ভেসে না আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিব। আপনারা দেখতেই পারছেন আমার মশলাতে তেল ভেসে এসেছে। এই পর্যায়ে আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। গরুর মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। গরুর মাংসগুলো আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার গরুর মাংস থেকেই অনেকখানি পানি বের হয়েছে। এই পানি দিয়ে আমি গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিব। এখন আমি গরুর মাংসে কিছু আলু দিব। আলু দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। দেখতেই পারছেন আমার মাংসটা কত সুন্দর কষানো হয়েছে এবং কত সুন্দর কালার এসেছে। এখন আমি একটা প্রেসার কুকার নিব। প্রেসার কুকারের ভিতর মাংসগুলো আমি দিয়ে দিব। এতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এবং গ্যাসও কম লাগবে। এখন আমি অল্প একটু পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দিব। দিয়ে আমি 6টা সিটি দিয়ে নামিয়ে নিব। রেডি হয়ে গেল আমাদের খুবই সুস্বাদু গরুর মাংসের সহজ একটি রেসিপি। আপনারা চাইলে এভাবে একদিন রান্না করে দেখতে পারেন।